একদিকে যেমন এই বছর আইএসএল জমে উঠেছে, অপরদিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আই লিগ জিতে দুর্দান্ত কিছু সাইনিং করতে চলেছে আইএসএল খেলার জন্য। ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা করে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছে আর ভিডিওটা দেখছো, চ্যানেল যারা সাবস্ক্রাইব করি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এমনি কিন্তু রেগুলার আপডেট হবে, তার সাথে একদম ম্যাচ ডে ব্লগও তোমরা এখানে দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। যেটা তোমাদের আমি বলছিলাম যে এই বছর আইএসএল কিন্তু জমে উঠেছে সুপার 6। এখানে কিন্তু লিগ টেবিলের দিকে কিন্তু তাকালেই বোঝা যাবে যে এখানে কিন্তু 1 নম্বর দল মুম্বাই, তারা কিন্তু কখনো 2 নম্বরে নেমে এসছে। আমেরিকা 2 নম্বর থাকা মোহনবাগান তারা কিন্তু অনেক সময় একাই উঠে এসেছিল, বাট তারপরে কিন্তু ওডিশা এফসি থেকে এফসি বা তারা কিন্তু দুজনের পয়েন্ট ইকুয়াল রয়েছে। এখানে কিন্তু থাকছে 5th আর 6th পজিশনের জন্য। এখানে কিন্তু ইস্ট বেঙ্গল থেকে শুরু করে অনেক কটা দল রয়েছে, চেন্নাইও রয়েছে। তো সেই জন্যই কিন্তু এই বছর আইএসএলটা একটু অন্যরকম, যেখানে কিন্তু প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু একটা টান উত্তেজনা আনটিল দ্য লাস্ট ম্যাচ, যেখানে কিন্তু লাস্ট ম্যাচ বলতে গেলে মুম্বাই ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচটা এই কারণে ইম্পর্টেন্ট হবে, কারণ এটা কিন্তু ডিসাইড করবে কে লিগ শিল্ড জিতবে। কারণ আমরা জানি সবাই যে মোহনবাগান কিন্তু আপাতত 20টা ম্যাচ খেলেছে আর মুম্বাই কিন্তু 21টা ম্যাচ খেলেছে। সুতরাং কিন্তু মুম্বাইয়ের লাস্ট ম্যাচ বাকি, সেটা কিন্তু মোহনবাগানের সাথে। অবশ্যই কিন্তু মোহনবাগান এখনও আর একটা ম্যাচ বাকি, সেটা কিন্তু ব্যাঙ্গালোর এফসির সাথে। এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ। তারপরে কিন্তু থাকছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা হলো কিন্তু মুম্বাই ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। এটা কিন্তু লাস্ট ম্যাচ এই বছর আইএসএল-এর। এটা কিন্তু অনুষ্ঠিত হবে সল্ট লেক স্টেডিয়াম, কিন্তু হবে পয়লা বৈশাখের দিনে। মানে দুর্দান্ত একটা ব্লকবাস্টার ম্যাচ। এটা কিন্তু অবশ্যই মোহনবাগানকে জিততেই হবে, কারণ ওই দিনেই কিন্তু ডিসাইড হয়ে যাবে কে লিগ শিল্ড জিতছে। কারণ এই বছর কিন্তু ট্রফি নিয়ে কিন্তু আমাদের অত মাথামাতি মোহনবাগান সমর্থকরা করবে না, বা টিম মোহনবাগান করবে না, কারণ তারা লাস্ট ইয়ার ট্রফি পেয়েছিল। তো সুতরাং কিন্তু লিগ শিল্ডের জেতার ধারে কাছে ছিল। বাট কোথাও গিয়ে কিন্তু এফএসএল একটা নিয়ম পাল্টায় যে যারা কিন্তু টেবিলের পয়েন্ট হাইয়েস্ট স্কোরার তারা কিন্তু পাবে লিগ শিল্ড। তো এই বছর কিন্তু মোহনবাগানের টার্গেট আইএসএল লিগ শিল্ড। তো দেখা যাক মোহনবাগান কি করে লাস্ট দুটো ম্যাচ। অন্যদিকে কনগ্রাচুলেশন টু মোহামেডান স্পোর্টিং ক্লাব ফর উইনিং দ্য আই লিগ। তো বেশ অনেক বছর পরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আই লিগ জিতলো। আর অন্যদিকে কিন্তু কোচ চেরেনোভিকের সাথে কিন্তু অলরেডি মোহামেডান ম্যানেজমেন্ট তারা কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল। আর তাছাড়া কিন্তু তারা কিন্তু কিছু দুর্দান্ত প্লেয়ারকে অফার দিচ্ছে। তো প্রথম প্লেয়ারের নাম কিন্তু রয় কৃষ্ণা। এই প্লেয়ারটাকে কিন্তু আর একটা ভালো অফার দিচ্ছে। তো এখন দেখার বিষয় হলো এই প্লেয়ারটা ওডিশা ছেড়ে আগেও কি মোহামেডান স্পোর্টিং ক্লাবে জয়েন করবে কিনা। তো আমরা যদি প্রত্যেক ফুটবল সমর্থকরা একটু যদি ভালো করে দেখি যে 2023-24 সালে কিন্তু হোল ফুটবল কিন্তু ডমিনেট করছে বেঙ্গল ফুটবলের 3খানা ক্লাব, যদি কিন্তু ডুরান্ড কাপ মোহনবাগান, অপরদিকে কালিঙ্গা সুপার কাপ ইস্ট বেঙ্গল, তারপরে কিন্তু আই লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এই জন্য কিন্তু বলা হয় কলকাতাকে দ্য মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবল। দেখা যাক এই মেক্কা অফ ইন্ডিয়ান ফুটবলের 3খানা ক্লাব আপকামিং সিজনে আইএসএল এ কেমন পারফরমেন্স করে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কি বক্তব্য আছে 3খানা ক্লাবকে নিয়ে, তাদের কাছে কেমন পারফরমেন্স চাও আপকামিং সিজনে। আর এই বছরে কিন্তু আইএসএল এর ফাইনাল হতে পারে 4th বা 5th মেতে। আপাতত কিন্তু ডেটটা ফিক্সড নয়। তো ডেটটা ফিক্সড হলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। 29 বছর বয়সী ইটালিয়ান ফুটবলার টমাসো বিয়াইস্কি, যিনি কিন্তু খেলেন ক্যাটানজারো ক্লাবের হয়ে, আর এই ক্লাবটা কিন্তু খেলে ইটালির সিরি বিতে। বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটা নাকি আপকামিং সিজনে ইস্ট বেঙ্গল জয়েন করবে। বাট আপাতত কিন্তু তেমন কিন্তু পারফেক্ট কোনো আপডেট নেই প্লেয়ারটাকে নিয়ে যে তিনি নাকি ইস্ট বেঙ্গল জয়েন করেন। বাট আপাতত কিন্তু এটা হিউম্যানের পর্যায়ে ধরা হচ্ছে। অন্যদিকে যেমন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু সাল ক্রেসপো থেকে শুরু করে ক্লেটন সিলভার কিন্তু কন্ট্রাক্ট অলরেডি এক্সটেন্ড করে দিয়েছে। তাছাড়া কিন্তু দুখানা ইয়াং প্লেয়ারের দিকেও তারা কিন্তু নজর রেখেছে, আর তাদের কিন্তু একটা অফার দিচ্ছে। প্রথম জন হলো মার্ক জতানাকুইয়া। তো যিনি কিন্তু একজন ইয়াং প্লেয়ার, আর তার বয়স কিন্তু মাত্র 24 বছর। তিনি কিন্তু খেলেন হায়দ্রাবাদ এফসির হয়ে। আর অপরদিকে কিন্তু খালিদ জামিনের টিম থেকে খেলা প্লেয়ার প্রভাত লক্কড়, তো তাকেও কিন্তু একটা অফার দিয়েছে। এখন দেখার বিষয় হলো এই দুখানা প্লেয়ার আগেও কি ইস্ট বেঙ্গলে আসবেন কিনা। কিন্তু ভিডিও এতটাই তো ফিল্ডেন গুড বাই, হ্যাভ আ নাইস জার্নি, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।